কোরআনের যত জায়গায় নামাজের কথা সব জায়গায় সালাতে আছে, নামাজ নাই। কোরআন শরীফ হচ্ছে আরবি, জোরে বলেন কি? আরবি। গোটা কোরআনই হচ্ছে আরবি। আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ এই জন্য আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। আরবি করার মধ্যে লাভ আছে না নাই? আছে। কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না। এই রোজা যে আমরা বলি নামাজ রোজা, এই রোজাও কিন্তু আরবি শব্দ নয়। আমার এলাকার এক মারিফতের ভন্ডাক নামাজিকে বলছে, যতই নামাজ পড়, কোরআন হাদিসে নাই। যতই নামাজ পড়, কোরআনে হাদিসে নাই। তো আমার কাছে জোরে এসে কয়, হুজুর কোরআনে নামাজ নাই। নাই তো। তাহলে তো ভন্ডর কথাই ঠিক। আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। আমরা বলি না আল্লাহ তোকে বেহেশত দান করুন, বেহেশত দান করুন। গোটা কোরআন খুঁজে আপনারা বেহেশত পাবেন না। বেহেশত কিন্তু আরবি ভাষা না। যেরকম কি ভাষা না? আরবি হচ্ছে জান্নাত। যেরকম আরবি কি? জান্নাত। আমরা যদি বলি এই তুই দোজখী, এই তুই দোজখী যা, এই দোজখ কোরআনের কোন জায়গাতে নাই। কোরআনে আছে জাহান্নাম। কোরআনে কি আছে? জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ নাই, রোজা নাই, বেহেশত নাই, দোজখ নাই, এগুলা কোরআনে নাই। এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সালাতের চাইতে নামাজ কইলে বেশি ভালো বোঝে। এই জন্য আমরা ওয়াজে বারবার সালাত না কয়ে নামাজ কই। এদিকে আমাকে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই। যখনই নামাজ তখনই বুঝবেন ওটাই সালাত, ওটাই নামাজ। হ্যাঁ। তো যাই হোক, আমার ভাই দুই ওয়াক্ত নামাজের কথার কথা বলছেন, একটা হলো ফজর আর একটা হলো ইশা। আমি 5 ওয়াক্ত নামাজই ওয়াজ করব, কারণ এখানে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার মানে কি? কি? শরবত। সেটাই মানে একেবারে যেটা আমরা সাধারণ বলি শরবত। কাউসার একটা পানীয়, একটা পানীয় জিনিস, তরল। যারা বলেন কি? তরল পানীয়। হ্যাঁ। এই কাউসার যেখানে থাকবে সেখানে বলা হয় হাউস, যার একত্রে নাম হলো হাউজে কাউসার। আর এই কাউসারের মালিক আল্লাহ সরাসরি আমাদের নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। অন্ত হাফেজ সাহেব যখন ওয়াজ করতেন তখন উনি মাঝে মধ্যে বলতেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। কি ভাগ্য আমাদের যে আমাদের নবী হাউজে কাউসারের মালিক। বলেন সুবহানাল্লাহ। এই মালিকানা কে দিছে? আল্লাহ। আরো যারা বলেন কে দিছে? বিশাল ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই কাউসারের মালিকানা দান করেছেন। এই সূরাটার নাম হলো কাউসার। সূরাটার নাম কি? কাউসার। এই সূরাটা নাজিল হওয়ার একটা শানে নুজুল, মানে কি প্রেক্ষাপটে এই সূরাটা নবীর উপরে নাজিল হলো, তাকে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা নবীকে ছেলে সন্তানও দিছে, মেয়ে সন্তানও দিছে। আমাদের নবী কিন্তু ছেলে মেয়ে দুইটারই বাপ, দুইটারই কি বাপ। কোন কিতাবে লেখছে নবীর ছেলেও যে কয়টা, মেয়েও সে কয়টা। তাহলে মেয়ে কয়টা? না আপনারা কোনটাও জানেন না? হ্যাঁ, 4টা। মেয়ে 4টা, এটা আপনারা জানেন, কারণ সব মেয়েরই ওয়াজ আছে, রোকেয়ার ওয়াজ আছে, হিজরতের
ওসমান গনি যখন ওকে নিয়ে হিজরত করলেন, আবিসিনাত গেলেন। তারপরে কুলসুমার ওয়াস্তা আসি ফাতেমারে দাওয়াত দিল না, ধরে গরিব হলে কেউ চেনে না, এরকম। আর একটা নবীর মেয়ের নাম হলো জয়নাব, জোরে বলেন নাম কি? এই জয়নাব নিয়ে অনেকের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। নবীর একটা বইয়ের নামও জয়নাব, আমাদের নবীর একটা বিবির নামও কি? জয়নাব, আবার মেয়ের নাম জয়নাব। আল্লাহ তাআলা নবীকে যে 4টা ছেলে দিয়েছিলেন, ছেলেগুলো অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য বলতেছে, আফসোস করে লাভ নেই, কারণ বাঁচানোর মালিক কে, আবার নেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহ। তো আল্লাহ এখানে নবীকে ছেলে সন্তান দিয়া অল্প হায়াত দিয়ে নিয়ে নিলেন। এর কারণ হলো 2টা, ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আছে আমাদের নবীর পরে আর কোন নবী আছে? নাই। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে কোন নবীও নাই, রাসূলও নাই। যদি কেউ নবী রাসূলের দাবি করে তাহলে বুঝবেন তারা হলো ভুয়া। ধরে কোন তারা কি? ভুয়া। আমাদের বাংলাদেশেও একটা ভুয়া নবীর কিছু অনুসারী আছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী কিছু আমাদের বগুড়াতেও আছে। ওই যে সেন্ট্রাল হাই স্কুলের পাশেই ওরকে একটা ইবাদতখানা আছে। তা আমরা বহুদিন হলে সরকারের কাছে একটা দাবি করছি যে আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এটা আল্লাহ যখন কোরআনে বলেছে, তাহলে কেউ যদি নবীর দাবি করে সেই নবীর অনুসারীরা মুসলমান হতে পারে না, কারণ খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাফের। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। তো যত বড় বড় নবী আছে দেখেন, বড় বড় নবী, নবী তো সবই নবী, তার মধ্যে আবার কিছু প্রসিদ্ধ নবী আছে না নাই? আপনারা কোরআন খুলে দেখবেন মাত্র 25 জন নবী পাওয়া যাবে। আমি যদি ভাই কোরআনে 25টা নবী পাচ্ছি, এই নবীর পরে আর কোন নবী নাই, তাহলে আপনারা মানবেন? 1,24,000 মতান্তরে তার কিছু বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু কোরআনে নাম আছে কয়টা? জোরে বলেন, আমরা পড়ার পাচ্ছি তো কয়টা? 25টা। এই ব্যাপারে কোনো কেউ মন্তব্য করবে না, কারণ 25টার উপর পাওয়া যায়নি তো। 25 জন। লোকমান কিন্তু আবার আল্লাহর নবী না। কোরআনে একটা সূরা আছে নাম হলো লোকমান, যার নাম কি? অনেকে বলে লোকমান আল্লাহর নবী না, লোকমান আল্লাহর নবী না। হ্যাঁ, লোকমান হচ্ছে আল্লাহ ওলি, নবী না। তো এখন দেখেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তার ছেলেকে আল্লাহ নবী বানাচ্ছে। সব ছেলেকে না বানালেও একজনকে বানাচ্ছে, তার নাম হলো শীস আলাইহিস সালাম। জোরে বলেন তার নাম কি? শীস আলাইহিস সালাম। আবার দেখেন একটু পরে যদি আসেন আপনি, ইয়াকুব নবী, বড় নবী বনি ইসরাইলের, তার সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাইছে। আমরা যাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেই, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। তার 2টা সন্তানই নবী, ইসহাক আলাইহিস সালাম আবার ইসমাঈল আলাইহিস সালাম। এখন চিন্তা করেন, ওই সকল নবীদের সন্তান যদি নবী হয়, আর আমাদের নবীর সন্তান আল্লাহ বড় করে নবী না করলে কেমন দেখায়? কি মনে করেন? আচ্ছা ঠিক আছে, নবী না করলো, নবীর ছেলে যদি বড় হয় তাহলে সবাই তাকে নবী জাদা, যিনি বাংলাদেশ আছে পীর জাদা। ধরে কোন কি জাদা? দেখবেন পীর মরার সাথে সাথে ওই পীরের ভক্তি চলে যায় পীর জাদার উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন না? আহলে হাদিস এলাকা তো আপনারা পীর বোঝেন না। আরে এই পীরেরাই খাইলো বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা ভাই? নবীর তরিকা, আমাদের ইসলামের মুসলমানের তরিকা হলো একটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো। আর পীরেরা বানাছে 4 তরিকা। ধরে কোন কয় তরিকা? তরিকা কয়টা? কোরআনে কয়টা? কথা কয় না, কয়টা? একটা। কিন্তু বানাছে 4টা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো বহু আছে। যাই হোক, ছিন্ন ভিন্ন ইসলাম ছিন্ন ভিন্ন করছে এই শালা পীরেরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো পীরের সন্তানকে বলা হয় পীরজাদা। ধরে বলেন কি জাদা? তাহলে নবীর সন্তানকে বলবে নবীজাদা। নবী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে পীরজাদার উপর যেমন মানুষের ভক্তি হয়, নবীর সন্তানের উপর ভক্তি কম হবে না বেশি হবে? মনে করবে নবী পাইনি রে, নবীর বেটার পাও দিয়ে খালি কাম হয়ে যাবে। আল্লাহ দেখলেন যে শেষ নবী, এই জন্য মেয়েগুলোকে আল্লাহ হায়াত দিলেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাড়াতাড়ি 1 বছর 6 মাস 2 বছর এর মধ্যে নিয়ে নিলেন। মানে একটা ছেলে একটু বড় হয়েছিল, তার নাম হলো কাসেম। এই জন্য নবীর এক নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর আর একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম কি না বলতেছি, একটা নাম হলো তৈয়ব, একটা নাম হলো তাহের, একটা হলো ইব্রাহিম, আর একটা হলো কাসেম। তো যাই হোক, আল্লাহ তো নবীর ছেলেদেরকে তাড়াতাড়ি নিয়ে গেল, কিন্তু মক্কার কাফেরদের মধ্যে উসখুশি একটা ব্যারাম উঠলো, উসখুস করে। কিন্তু নবী মরে গেলি না শেষ, তার বেটা নাই, তার বংশ শেষ। যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার কথা বলতেছি। এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয়, যা করবি কামাই সব খাবি জমা। অনেকে এত কষ্ট করে কি করবেন, বেটা নাই, যা করবেন কামাই সবই তো জামাই খাবি। তাই তাদের মুখে ছাই দেওয়ার জন্য আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। বর্তমানে 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি, কারণ জামাই খাওয়ার কোনো চান্স নাই। না, যা করব কামাই, খরচ করব আল্লাহ নবীর রাস্তায়, ঠিক আছে? হ্যাঁ। তো ওই রকম কাফেররা বলা বলি শুরু করলো যে নবী চলে গেলি শেষ রে, বংশ বুনিয়াদ আর চলবে না। এমন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনার কাছ থেকে ছেলে তাড়াতাড়ি নিছি, তাই বলে আপনাকে আমি ফাঁকি দিছি? এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম, যে নিয়ামতের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউদে কাউসারের পানির পাওয়ার দেখছেন? পাওয়ার কি? আপনি যদি 1 গ্লাস পান করে জাহান্নামেও যান, ওই পানি ভিতর থাকার কারণে জাহান্নামেও যান না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের চুলার মধ্যে পড়ছে, কিন্তু আগুন কি শান্তির বাগান হয়ে গেছে? বলেন তো কি কিসের পাওয়ার? কিসের পাওয়ার? খালি আল্লাহর পাওয়ার। ইব্রাহিমের মধ্যে কিছু আসলো না, যে এতক্ষণ আগে বক্তা কি শোনালো? আল্লাহর প্রতি ভরসা, পরিপক্ক ঈমানের পাওয়ারের কারণে আগুন নিভে গেছে, কারণ আগুনের পাওয়ারের চাইতে ইব্রাহিম নবীর ঈমানের পাওয়ার অনেক বেশি। আমাকে বলে হুজুর, জিনক আগুনের, জাহান্নাম আগুন, তাহলে জিনক যদি আগুনের জাহান্নামে দেয় লাভ কি? আগুন আগুন খেরে পাগলা, জিনের আগুন আর জাহান্নামের আগুন দুটোই এক। লোহা দেয়, লোহা কিন্তু সাইজ করে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই কামারের কাছে যায় দেখবেন, লোহা দেয় পিটা পিটা চ্যাপটা বানাচ্ছে, কি দিয়ে পিটতেছে? লোহা দেয় লোক মারতেছে, তো লোহা বা লোহাক লাগে কেমনে? হ্যাঁ, বোঝা লাগবে, এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা কাউসার নবীকে সান্ত্বনা স্বরূপ দান করলেন, যে আপনি কোনো টেনশন করেন না, এমন একটা নিয়ামত আপনাকে দেওয়া হলো যেটা অন্য কোন নবীরে দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকে। সেই কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়,
জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই কথাটা দ্বারা বোঝা গেল হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা কোনোদিন জাহান্নামী হবে না। তারা কোনোদিন কি হবে না? কথা কয় না, জাহান্নামী হবে না। কারণ গেল তো লাভ, জাহান্নামে দেয় ওই পানির পাওয়ারের কারণে জাহান্নামী জান্নাত হবে খামাখা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় রে, এই 5 আগস্টের পরে যত মাহফিল করছি ভাই, আগে মানুষ আল্লাহু আকবার করতে একটু ভয় করতেছিল যদি আওয়ামী লীগ ব্যবহার করে। আল্লাহ খুশি হোক, ওটা খেয়াল করে আওয়ামী লীগ খেয়াল করে আল্লাহু আকবার কয়নি। কিন্তু এখন আওয়ামী লীগ থাকলেও তো মাথা তলে দিছে, উপরে নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না। আমাদের বগুড়াত কি আওয়ামী লীগ ছিল না? এই মোশন ভাই, একটাও রাস্তা নাই। আপনারা কি মনে করতেছেন আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। দরকার লাগে গাও টিপি ক সুবহানাল্লাহ, ক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে শয়তান আপনার কাছে বসে থাকে। আর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়। বাতাস বের হয় বোঝেন? তাহলে কি জোরে মারতেছে চিন্তা করেন। কোরআনের আয়াত শোনার পরে মানুষের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? তো কোরআনের আয়াত তেলাওয়াত হলো, আপনাদের মুখ দিয়ে আল্লাহু আকবারটা বের হয় না কেন? আমার আগেকার বক্তা বললো না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ। দেখেন, রব্বিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রবকে। আলামিন মানে বিশ্ব জগৎ। রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমতকে। না না, সব জায়গাতে আল্লাহ। গোটা বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন আপনি নবী হলেন গোটা বিশ্ব জগতের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন দয়ার সাগর, কারণ তায়েফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। আল্লাহর নবী এক সময় দোয়া করা শুরু করলেন। জায়েদ বলে, রাসূলুল্লাহ চোখের পানি বের করে দোয়া করতেছেন, শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আপনি কি তায়েফবাসীর বিরুদ্ধে দোয়া করতেছেন? রাসূল বলে, জায়েদ, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো তাদের হেদায়েতের জন্য চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদতেছি। যারা আমাকে পাথর মারে রক্তাক্ত করলো তাদের ধ্বংসের জন্য না হেদায়েতের জন্য? জায়েদ কয়, আপনি কি মানুষ? যারা পাথর মারে রক্ত বার করে দিল আর আপনি তাদের জান্নাতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাসর হবে তামার সানি, সূর্যের 12টা মুখ হবে, সূর্যের নিকট আসবে, প্রত্যেকটা মানুষের মাথার মগজ গলে গলে লাখ মুখ দিয়ে পড়া শুরু হবে। ওই সময় পানি পানি চিৎকার দিয়ে যদি আপনার কাছে এসে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি পানি চায় আর আপনি যদি পাইকারে হারে দেন, কারণ আপনার তো দয়ার শেষ নাই। পাইকারে হারে দিলে তাহলে জাহান্নাম থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রতি আল্লাহ নাযিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও তাহলে তোমাদের 2টা আমল করাই লাগবে। ধরে বলেন কয়টা?
একটা হলো নামাজ, আর একটা আমল হলো কুরবানি। একটা হচ্ছে সালাত, আর একটা হলো কি কুরবানি। এই দুইটা আমল যারা করে দেওয়ার পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। কিছুই কয় না, কয় আমল দুইটা, একটা কি নামাজ, আর একটা কি কুরবানি। মানে এটা কোন কুরবানি মনে করতেছেন? এখন গরিবেরা মনে করতেছে হুজুর আমরা তো সারা জীবন কুরবানির গোশত খাই, জনগণ দেয় আমরা খাই, আমরা তো কুরবানি করার পারি না, কিন্তু দুটো আমলে যে করা লাগবে। তাহলে আমরা গরিবেরা যে কুরবানি দিবার পারি না, নামাজ না হয় পড়ি কিন্তু কুরবানি তো দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো কি কুরবানি আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে সুন্দর করে দেখাবো ইনশাআল্লাহ। এদিকে কথাবার্তা যদি বসার জায়গা না হয় বাজার, কথাবার্তা বললে হবে না তো। না না এইরকম একটা ছোট জায়গা, কিছুদিন আগেই তো মাহফিল করে গেলাম পাশে। কোথায়? মাছবাড়ি, কত বড় ফিল। তারা এই খলার উপর কাম সারছে, তারা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পানি এসে সব কাম সারছে রে। লাল লাল বসেন বাবা, হয়েছে না করে একটু জায়গার থেকে শুনেন কি করবে। তাহলে আমল হলো কয়টা, খুব খেয়াল করবেন কয়টা। একটা হলো সালাত মানে নামাজ, আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন যার নামাজ নাই, এক নম্বর কি নামাজ, দরকার এক নম্বর কি নামাজ। আপনারা বলেন তো এই রোজা কোন, হজ কোন, যাকাত কোন, এইগুলা আল্লাহ রাসূলকে কোথায় দিছে? এই যে 30টা রোজা, এই রোজা কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। জোরে বলেন কোথায় দিছে? হজ আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে। তারপরে যাকাত আল্লাহ রাসূলকে দুনিয়াতে দিছে, কিন্তু এই নামাজ, এই নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে দুনিয়াতে দেন নাই। নামাজ দেওয়ার জন্য এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, সে জায়গা সম্পর্কে জানেন? এই যে মুরব্বী বলতেছে মেরাজ, মেরাজ মানে উদ্যোগম। না না, বাইতুল মামুরও থেকে, বাইতুল মামুরের খাওয়া আছে। বাইতুল মামুর তো একটা মেডেল পয়েন্ট। হায় হায় রে, বাইতুল মামুরের পরে হলো সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম। যাই হোক, উলে হিসাব দিলে কাম হবে না, কারণ এক আসমান থেকে আর এক আসমান কত দূরে, ছেড়েই হলো 500 বছর আলোক বর্ষ। 500 আলোক বর্ষর বছর, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। তাহলে 500 বছরে কত আসমান? কয়টা? 8টা 7টা। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন সাবআম সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালক। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আল্লাহ স্তরে স্তরে সাজায় রাখছে। মানে এক আসমান, প্রথম আসমান যত দূর, ওই আসমান থেকে ওই আসমান আবার তত দূর। আল্লাহ শুধু কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুটা মসজিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়টা? একই সাথে দুটা মসজিদ, একটা হলো বাইতুল্লাহ কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমানে কাবাকে কেন্দ্র করে কোন মুসলমানকে হত্যা করা হচ্ছে না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করতেছে। জোরে বলেন কথা ঠিক? একবার সাহাবেরা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, দুটা ঘরই তো কোরআনের মধ্যে পাওয়া গেল, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুটার মধ্যে বড় কোনটা, দাম বেশি কার? কাবার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি?
কারণ নবীর কাছে প্রশ্ন না করলে তো নবী উত্তর দিবি না, দিবে? আর নবী যেগুলা কথা কয় সেগুলা কি নবী কয় না আল্লাহ কয়? জোরে বলেন, কে বলায়? কোরআন তার দলিল বাজানে, যে কোরআন শরীফ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রে তোর হাতে মালটা দিল কে রে? মাথায় নষ্ট। এর বাপ কে রে? ওর হাতে ওই মোবাইল না দিয়ে একটা রিভলভার দেন। রিভলভার দিলে গুন্ডামি করে মানুষকে মারবে, আর এরকম মোবাইল থাকলে ওর নিজের ঈমানই মরে যাবে। জোরে কোন কথা ঠিক না? ঈমানই থাকছে। এ ওয়াজ কামত লাগতেছে না কেন? এই মোবাইল সব কিছু দেখা যায়। এইরকম একটা ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়েছে, আমি আবার টেজক ইয়াদ করছি, গরিব নম্বর চেয়ার চাপি। তাও আলো সহ মারছে আমার চোখ, বোঝেন না? লাগতেছে আলো 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 মারা লাগবে। কালো মানুষ দেখে আলো মারা লাগবে? এটা আলো নাই, কালো মানুষ ফর্সা বানাবে, সেই ধান্দা চলছে। যতই মারিস বাবা কাম হবে না রে, কালো কালোই। তাহলে কি বলতেছিলাম? দুইটা মসজিদ কোনটা দামি? দুটাই তো দামি। দাম বেশি কার? কেন্দ্রীয় মসজিদ না ওয়াক্তিয়া মসজিদ? কেন্দ্রীয় মসজিদ। ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত খুব একটা হয় না। মুয়াজ্জিন আযান দেয়, একলাই নামাজ পড়ে। মসজিদে ঢুকার দিকে টাইলসের উপরে ধুলে, কে ভাই ঝাড় দেন না? আযান দেয় হুজুর, কেউ আসে না, তো খামাকা ঝাড় দেন। আপনি গামছা 2 বাড়ি মারি আল্লাহ বানাও। আর ওয়াক্তিয়া মসজিদে কোনো মহিলা নাই, 5 ওয়াক্ত নামাজ মানুষ ওয়াক্তিয়াত পড়ে, কেন্দ্র পদ্দুর যায় না। ও তো হেঁটে কি হবে? এখন আপনারা বলেন কোনটার দাম বেশি? মানে আপনাকে বোঝানোর জন্য, একটু সাইজ করার জন্য বলতেছি। আল্লাহ রাসূল বললেন, নবী এমন একটা উত্তর দিলেন, শোনেন। রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন আপনারা কি বুঝলেন? দাম বেশি আর সম্মান বেশি। আপনাকে ধুনুটের এমপির দাম বেশি, বদরুল রশিদের সম্মান বেশি। আপনাকে এলাকার ধনী মানুষের দাম বেশি, কিন্তু মসজিদের ইমামের সম্মান বেশি। তুই যতই ধনী হ, কাতার সোজা কর, সামনে যাওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক না? তুই কি হুজুর, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান। বেতন কম হলে কি হইবে রে? আমার আগে যাওয়ার ক্ষমতা কারো নেই। বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহ ঘরের মধ্যে সমস্ত নবীরা প্রবেশ করে নাই। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে, বাইতুল্লাহর মধ্যে তারা প্রবেশ করে নাই। আর লাইলাতুল মিরাজে নবী 2 রাকাত নামাজ ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূল সেদিন আল্লাহ রাসূলের পিছনে মুসল্লি হয়েছিলেন। এই কারণে আমাদের নবীর একটা ডিগ্রিও বেড়ে গেল। সেই ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। এখন এই নামাজ, যেই নামাজের আমরা গুরুত্ব বেশি দেই, সেই নামাজ সম্পর্কে হাদিসে বলা হয় নাই, বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। লা সালাতা লা ঈমানা, এই হাদিসের ব্যাখ্যা দেখলাম। এটা কোন নামাজ সম্পর্কে বলা হয়েছে 5 ওয়াক্ত? বাইনাল আবদি ওয়াল কুফরি দরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল। এটা কোন নামাজ? এটা হলো 5 ওয়াক্ত নামাজ।
আপনাদের কাছে কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? মসজিদ দোতলা করতেছে কি 5 ওয়াক্তের জন্য? আপনারা কোন এলাকার যত মসজিদ দোতলা করতেছে এটা কি 5 ওয়াক্তের জন্য? খালি জুম্মার নামাজের জন্য, যেই নামাজের শেষে যায় আগে বার হয়, যাই শেষে বাড়ায় আগে। আপনি বলেন তো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হলো ফরজ। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কি? আল্লাহ কোরআন যে হুকুম করে সেটা কি নফল না ফরজ? কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের যখন ডাক দেওয়া হয় তখন কি করবে? লাইও তেল দিয়ে ঢিলে ঢিলে ফাসাও, মানে দৌড়ে দৌড়ে দৌড়ে, ডায়াবেটিস হলে যেরকম হাঁটে ওইরকম। আচ্ছা, আপনার বন্ধু ডায়াবেটিস তার রুগী, তারকে আস্তে হাঁটে? এক ছেলেকে প্রশ্ন করছে যে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য কি? তখন ছোট্ট বাচ্চা বলতেছে, চাচা ধনীর পার্থক্য হলো ধনী খায় হজম করার জন্য, আর গরিব দৌড়ায় কামাই করার জন্য। ধনীরা দৌড়ায় কি করার জন্য? যা খাসে সেটা কি করার জন্য, আর গরিব দৌড়ায় খাওয়ার জন্য, কামাই করা। দুই ধনী দৌড়ায়। বুড়া বয়সে কি ব্যারাম ধরলো? নাম হলো ডায়াবেটিস। ধরে বলেন কি বেটিস? হ্যাঁ, আমরা নিয়ম মানিনি দেখে তো এই ব্যারাম ধরছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, নবী আমার লাইলাতুল মেরাজে কাবা ঘরের পাশে ঘুমাইছিলেন, ফেরেশতা জিবরাইল নবীকে ডাক দিলেন, জমজমের পানি দিয়ে নবীকে ওযু করাইলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীও যদি ঘুম পাড়ে, ঘুমোর থেকে চেতন পাইলে কি করা লাগে? ঘুমাইলে ওযু। ওযু ভঙ্গের কারণ আপনারা জানেন না? ঘুমাইলে ওযু থাকে, জোরে গান থাকে। এক আলেম কঠিন ঘুমাইছে, কমিটির লোকরা বলছে হুজুর এখন তো আপনার তেজে যাওয়ার সময় হয়ে গেছে, তো উঠে আবার গাওয়া দিচ্ছে, আবার গাওয়া দিয়ে বলছে চলো যাই। তো কমিটির লোক এক সাহস করে কইছে হুজুর ওযু, কারণ আপনি কোরআন শরীফ লাড়বেন, কোরআন শরীফ লড়াবেন, কোরআন বের করবেন, ওযু। তখন বলতেছে কে রে পাগলা, নাউমুল আলেম খায়রুম মিন ইবাদাতিল জাহিল, আলেমের নিত্যা মূর্খের ইবাদতের চাইতে উত্তম, তোর ওযুর চাইতে আমার ঘুমের দাম বেশি রে। এমন হাদিস মারিছে, ওই সুবহানাল্লাহ হুজুরের সাথে চলে চলে হুজুর আপনারা যা করবেন তাই। অথচ আমাদের নবী ঘুম থেকে ওঠার পরে জমজমের পানি দিয়ে ওযু করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হোক, মৌলবি হোক, আলেম হোক আর যাই হোক, ঘুম আসলে ওযু থাকে, ওযু থাকে। ফেরেশতা জিবরাইল একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে কিছুক্ষণ ব্রেক হলো, ওই জায়গায় আমাদের নবী 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ আদায় করার পরে সংক্ষিপ্ত বলতে